আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমরা সকলেই মুসলমান। দৈনিক 5 বার মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে থাকেন মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করার জন্য। এই যে সারা জীবন দৈনিক 5 বার আমরা আজান শুনতে পাই, এই আজান চলাকালে আমাদের অনেকেরই অভ্যাস, আমরা পরস্পরে আলাপচারিতায় লিপ্ত থাকি, কথাবার্তা বলি, গল্প গুজবে লিপ্ত থাকি, আড্ডায় লিপ্ত থাকি। কিন্তু মুসলমান হিসাবে এই সময় আমাদের করণীয় কি, কর্তব্য কি, সে সম্পর্কে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আসুন আমরা জেনে নেই এই উম্মতের সর্বোত্তম জামাত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম অতঃপর তাবেঈনগণ রহিমাহুমুল্লাহ, তারা আজান চলাকালে কি করতেন, এমনটি আমাদেরও করা উচিত। কারণ আজান যে দেওয়া হয়, এই আজানের মধ্যে মহান আল্লাহ রব্বুল আলামিনের বড়ত্ব, শ্রেষ্ঠত্ব ঘোষণা করা হয়। তাওহীদ রিসালতের সাক্ষ্যদানের বাক্যগুলো উচ্চারিত হয়। বিশেষ করে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, আসমান জমিনের সৃষ্টিকারী, সর্বশক্তিমান, রাজাধিরাজ, মহাপ্রতাপশালী, তার নাম যখন উচ্চারিত হয় তখন আমরা সাধারণ সৃষ্টি, আমাদের তখন বিনয়ী হওয়া উচিত, নম্র হওয়া উচিত এবং কথাবার্তা বন্ধ করা উচিত। আল্লামা ইবনুল হজর আসকলানি বুখারী শরীফে ব্যাখ্যা গ্রন্থ ফাথুল বারীতে উল্লেখ করেছেন, ইমাম ইবনু জুরাইজ রহিমাহুল্লাহ সংবাদ দিয়েছেন যে as-সালাফু কানু ইউনসিতুনা লিল মুআজ্জিনে ইনসাতাহুম লিল কুরআন, যে সলফে সালেহিনগণ অর্থাৎ সাহাবায়ে কেরাম এবং তাবেঈনগণ তারা মুয়াজ্জিনের আজানের জন্য সেইভাবে তারা চুপচাপ থাকতেন যেভাবে তারা কুরআনের জন্য, কুরআনের আওয়াজ, কুরআনের তিলাওয়াত, কুরআনের শব্দ কানে আসা মাত্রই তারা যেমন চুপচাপ হয়ে যেতেন, চুপ থাকতেন, সেইভাবে মুয়াজ্জিনের আজানের জন্য, আজানের শব্দাবলী শুনে তারা চুপ থেকে যেতেন। ফথুল বারী 2য় খণ্ড 92 পৃষ্ঠা। এখন এই যে ইনসাতাহুম লিল কুরআন বললেন, কুরআনের মতোই তারা চুপচাপ থাকতেন। কোরআনে কারীমে কি বলা হয়েছে? সূরা আল আরাফের 204 নম্বর আয়াতে আছে, আল্লাহ তাআলা বলছেন, ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আর যখন কোরআন পাঠ করা হয়, কোরআন তিলাওয়াত করা হয়, তখন তোমরা মনোযোগ সহকারে শুনবে, মন দিয়ে শুনবে এবং চুপ থাকবে, চুপচাপ থাকবে, যাতে করে তোমাদেরকে দয়া করা হয়, রহমত করা হয়। তো আল্লাহর দয়া রহমত পেতে হলে কোরআন তিলাওয়াতকালে কোরআন মনোযোগ সহকারে শুনতে হবে, কান পেতে শুনতে হবে এবং চুপ থাকতে হবে। হইচই করা যাবে না, কথাবার্তা বলা যাবে না। তো অনুরূপভাবেই সলফে সালেহিনগণ আজান চলাকালে পরস্পরে কথা বলতেন না, গল্প গুজবে লিপ্ত থাকতেন না, বরং তারা আজানের জবাব দিতেন। আজানের জবাবের যে কত মর্যাদা, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখন তোমাদের কেউ যেন তা শুনে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে। এভাবে তিনি বললেন যে যখন সে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তো শ্রোতাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে। তো মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে, শ্রোতাও আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে। মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বা হাইয়া আলাল ফালাহ বলে, তখন শ্রোতা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে। তো মুয়াজ্জিন যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তো শ্রোতাও লা ইলাহা ইল্লাল্লাহ বলে। আল্লাহ রাসূল বলেন, মান কালা লা ইলাহা ইল্লা মিন কালবিহি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি এই আজানের জবাব তার অন্তর থেকে সততা নিষ্ঠার সাথে দেবে, সে নিশ্চয়ই সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এটা জান্নাতে প্রবেশের একটা মহান আমল, আজানের জবাব দেয়া। অতএব আসুন আজান চলাকালে আমরা গল্প করব না, আলাপচারিতায় লিপ্ত থাকবো না। কিন্তু আমাদের সমাজের চিত্র দেখেন, মানুষের অভ্যাস দেখেন, আজানের কোনো গুরুত্ব নাই।
এই আজানের আগ থেকেই যে গল্প গুজবে লিপ্ত, রং তামাশায় লিপ্ত, এইরকমই গল্প গুজবে লিপ্ত রয়েছে। না, সর্বশক্তিমান আল্লাহর নাম উচ্চারিত হয়েছে, আমরা এখন চুপ থাকবো এবং বরং আজানের জবাব দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অন্তর থেকে আজানের জবাব দেওয়ার তৌফিক দান করুন। যেভাবে সালাফে সালেহিনগণ আজান চলাকালে কথাবার্তা বলতেন না, আজানের জবাব দিতেন, আমাদেরকেও আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।